নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আমাদের কাছে অনেক পেশেন্টই আসেন জয়েন্টে ব্যথা নিয়ে। এবার এই ভিডিওটিতে আলোচনা করব যে কিভাবে আপনারা বুঝবেন ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার ফলে জয়েন্টে পেন হচ্ছে। এই যে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে জয়েন্টে যে পেন হচ্ছে, সেই পেনটা কী ধরনের হবে। সাধারণত বিভিন্ন জয়েন্টগুলো ফুলে যাবে, লাল ভাব হবে এবং সেখানে একটা প্রচণ্ড ব্যথা সৃষ্টি হবে। কোন কোন জয়েন্ট এফেক্টেড হচ্ছে? সাধারণত আমাদের দেখি যে স্মল জয়েন্টগুলো ফুলে যাচ্ছে, মানে গাঁটে গাঁটে বাত, যেটাকে গেঁটে বাত বলে থাকি, সেটা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হতে পারে। এছাড়াও আপনাদের যেটা অ্যাঙ্কেল জয়েন্ট বলুন, নি জয়েন্ট বলুন, সেখানে একটা প্রচণ্ড ব্যথা ভাব থাকছে, ফুলা ভাব থাকছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে সেই জায়গাটা লাল হয়ে থাকছে এবং যদি টাচ করেন সেই জায়গায় দেখবেন সেই জায়গাটা অনেকটা গরম লাগছে। এটা কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে হতে পারে। এছাড়াও যে শারীরিক লক্ষণগুলো দেখা যায় সেগুলো হচ্ছে প্রস্রাবে পরিবর্তন আসতে পারে। সেখানে একটা প্রস্রাবের পর বার্নিং সেনসেশন হতে পারে, একটা অতিরিক্ত একটা স্ট্রং ওডার, মানে হচ্ছে দুর্গন্ধ হতে পারে, তার পাশাপাশি একটা ঝাঁঝালো একটা গন্ধ হতে পারে। এছাড়াও যেটা হতে পারে, আপনাদের কিডনিতে পাথর হওয়ার দরুন আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে পিঠের নিচের জায়গা বা ব্যাক পোর্শনে অনেক সময় ব্যথা অনুভূত হতে পারে। এছাড়াও জেনারেলাইজ যে সিমটমসগুলো দেখা যেতে পারে, একটা ক্লান্তি বোধ হতে পারে, সব সময় যেন মনে হচ্ছে শরীরে একটা ব্যথা হচ্ছে, সেটা হতে পারে। এই সমস্ত সিমটমসগুলো কিন্তু আমরা দেখতে পাই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে। এরপরে আসি, এই ইউরিক অ্যাসিড জিনিসটা কি। ইউরিক অ্যাসিড হলো আমরা যে পিউরিন রিচড খাবার খাচ্ছি, সেই খাবারে যে পিউরিনটা থাকছে সেটা লিভারে গিয়ে তার বিপাক ঘটছে এবং সেটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে ইউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এই ইউরিক অ্যাসিড সাধারণত কি হয়, মূত্রের মাধ্যমে আপনাদের বেরিয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যখন সেই ইউরিক অ্যাসিডটা অতিরিক্ত রক্তে হয়ে যাচ্ছে তখন সেটা ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে এবং ক্রিস্টাল ফর্মেশন হয়ে আমাদের বিভিন্ন গাঁটে জমা হচ্ছে এবং সেই গাঁটগুলোকে দেখা যাচ্ছে ফুলিয়ে দিচ্ছে, লাল ভাব হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে এবং একটা ইনফ্লামেশন ক্রিয়েট করছে সেখানে। সেই কন্ডিশনকেই আমরা বলি গেঁটে বাত। এছাড়াও আপনাদের যেটা করতে হবে, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া ঘরোয়া যে কমানোর যে উপায়গুলো আছে তার মধ্যে হচ্ছে, যদি কোনো রেস্ট্রিকশান না থাকে, মানে কিডনি ডিজিজ যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জলপানটা একটু বেশি পরিমাণে করবেন। সেটা 8 থেকে 10 গ্লাস হতে পারে প্রতিদিন। এছাড়াও আপনারা ভিটামিন সি যুক্ত বিভিন্ন রকম খাবার খাবেন। সেটা ভিটামিন সি যুক্ত ফল হতে পারে, সেটা লেবু জাতীয় ফল, আমলকি, এইগুলো খেতে পারেন। চেরি এবং আপনার বেরি জাতীয় ফলে যেহেতু অ্যান্থোসায়ানিন থাকে, এই অ্যান্থোসায়ানিন কি করে, আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। তাই আপনারা চেরি, বেরি জাতীয় ফল খেতে পারেন। এরপরে আসি যেই জিনিসগুলো আপনারা খাবেন না, সেটা হচ্ছে পিউরিন রিচড বিভিন্ন রকম খাবার আপনারা খাবেন না। সেইগুলো কি কি হতে পারে? সেইগুলো ধরুন আপনাদের রেড মিট হতে পারে, এছাড়াও সামুদ্রিক খাবার বা সামুদ্রিক মাছ, সামুদ্রিক খাবারের মধ্যে আপনাদের কাঁকড়া হতে পারে, সেটা আপনাদের মাছের মধ্যে টুনা, সার্ডিন হতে পারে, ঝিনুক হতে পারে, এই সমস্ত ড্রাই ফিশ হতে পারে। এইগুলো আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন। এছাড়াও যেটা আপনারা খাবেন না সেটা হচ্ছে অ্যালকোহল সেবন থেকে বিরত থাকবেন, কারণ নিয়মিত যদি অ্যালকোহল খান সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড কিন্তু বাড়িয়ে দিতে পারে। আর একটা যেটা বারণ আপনাদের, সেটা হচ্ছে চিনি জাতীয় যে পানীয়গুলো আমাদের পাওয়া যায়, সেটা ধরুন কোমল পানীয় হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, সেটা যে ক্যান্ড ফ্রুট জুসগুলো আমরা পেয়ে থাকি সেটা হতে পারে, সেইগুলোকে খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। এছাড়াও যেটা করবেন, আপনারা অবশ্যই যে ওজন আছে সেটাকে বিভিন্ন রকম শারীরিক চর্চা বলুন বা সুষম একটা ডায়েট চার্ট ফলো করা বলুন, এইভাবে আপনাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবেন। তাহলে কিন্তু এই যে জয়েন্টের ব্যথায় আপনারা কষ্ট পাচ্ছেন সেটা দেখা যাচ্ছে অনেকটাই আপনাদের উপশম হবে। এছাড়াও আপনারা যে ব্যথার জায়গাটা যে ফুলে আছে সেখানে আপনারা ঠান্ডা সেঁক দিতে পারেন যাতে ইনফ্লামেশনটা কমে যায়।
এই সমস্ত জিনিসগুলো আপনারা ফলো করুন, তাহলে দেখবেন আপনাদের ইউরিক অ্যাসিড যেমন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছেন, তার পাশাপাশি ঘরোয়া পদ্ধতিগুলো যদি আপনারা ফলো করেন, আস্তে আস্তে আপনারা দেখবেন ইউরিক অ্যাসিডটা আবার নর্মালাইজ হয়ে যাচ্ছে এবং আপনারা সুস্থ এবং আবার যেমন স্বাভাবিক ছিলেন সেই রকম হয়ে উঠছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।